নিজেদের আপনারা পুণ্যাত্মা বলেন, কিন্তু নির্দোষ আর অসহায়দের ওপর অত্যাচার করে মন না ভরায় আপনারা তাদের জলে ডুবিয়ে দিলেন। কে হে তুমি? কোথা থেকে এলে? আচ্ছা, তুমি সেই নও তো যার নাম সুদামা বারবার নিচ্ছিল? হ্যাঁ, সুদামা আমারই নাম নিয়েছিল। ও আমার শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু আপনারা যে পাপ করেছেন তার কোনো প্রায়শ্চিত্ত হতে পারে না। পাপ? আমরা কোনো পাপ করিনি বালক। ওই সুদামা ছিল একজন মায়াবী, আর তার আরাধ্য তুমি। তুমি তো সেই যার মূর্তি সুদামার কাছে ছিল, যাকে সে তার ভগবান বলতো। যে আমাকে যেই রূপে আর যেই অবতারে দেখতে চায় আমি তাকে সেই রূপেই দেখা দিই। সুদামা আমাকে ভগবান মেনে থাকলে, হ্যাঁ, আমি ওর ভগবান। এ ওই মায়াবী ভক্তের ভগবান, ছোট্ট ভগবান। এসেছে ভগবান হতে। এখানে কাশীতে আগে থেকেই মহাদেব বিরাজ করছেন। তুমি কোত্থেকে এলে? আর কিসের ভগবান? তোমার মধ্যে কি কোনো দিব্য শক্তি আছে? আর আমরা কেন এটা মানবো যে তুমি ভগবান? পুরোহিত মশাই, আপনি কোনো ভগবানকে দেখেছেন নিজের মুখে নিজের গুণগান করতে? বলুন বলুন। ভগবান গুণ আর শক্তির ঊর্ধ্বে। না তার কোনো বর্ণ থাকে, না কোনো আকৃতি থাকে। ভক্ত তাকে যে রূপে পেতে চায়, ভগবান তাকে সেই রূপেই দর্শন দেন। যদি তুমি সেই ভগবানই হও যার নাম সুদামা দিনরাত জপ করত, তাহলে বাঁচাচ্ছ না কেন তুমি তোমার ভক্ত সুদামাকে? নাকি এই কারণে বাঁচাচ্ছ না কারণ তোমাদের মতন মায়াবীদের মায়া মা গঙ্গার সামনে কাজ করবে না? সুদামার ভক্তি সত্যি হলে মা গঙ্গা নিজেই আসবেন ওদের ফিরিয়ে দিতে। হে দেবী গঙ্গা, আমার ভক্ত সুদামার প্রাণ সংকটে আছে। আপনাকে আমার ভক্তদের রক্ষা করতেই হবে দেবী। যদি আজ আমার ভক্তদের কিছু হয় তাহলে সংসার, ভক্তি আর ভক্ত দুজনের উপরেই বিশ্বাস হারিয়ে ফেলবে। ওদেরকে ফিরিয়ে দিতেই হবে। ওম নমঃ শিবায় গঙ্গায় শিবদায় নমঃ। ওম নমঃ শিবায়। এরকম হতে পারে না। এরকম কি করে হতে পারে? না, এটা অসম্ভব। আমি তো ভগবান। তাহলে আমার শক্তি কাজ করছে না কেন? এই পাথরটাকে আমি ভস্ম করে দেব। আমার সব শক্তি নিষ্ক্রিয় হয়ে গেল কি করে? আমি হলাম ভগবান। ভগবান ভগবান এই পৌণ্ড্রকের হাত পা কেমন কীর্তন করছে দেখুন। ও বাকিদের মতো ব্যর্থ হয়ে গেল। একে আর বাঁচিয়ে রেখে লাভ কি? বিনাশ করে দিন আর আমায় আদেশ দিন। আমি কখন থেকে তৈরি হয়ে আছি। না ভদ্রাক্ষ, পৌণ্ড্রক ব্যর্থ হয়নি, বরং ও এখন আমাদের সাফল্যের সিঁড়ি হবে।
ভগবান আমি কিছুই বুঝতে পারছি না। ওই পৌণ্ড্রক নিজেকে ভগবান বলে মনে করে, ভগবান বলে নিজেকে, কিন্তু এবার আমি ওকে ভক্ত বানাবো, ওর ভক্তির সুযোগ নেব, কারণ ওই বিষ্ণুকে ভক্তি দিয়েই জয় করা সম্ভব। হে ধরিত্রী, হে আকাশ, হে সংসার, ডাকো, আমি ভগবান তো। ইয়া! ডাকো, আজ তোমাদের বলতেই হবে যে আমি ভগবান, যে আমি বিষ্ণুর অবতার। ইয়া! শেষবার বলছি, ডাকো, না হলে আমি সবকিছু শেষ করে দেব। ভগবান বলে তোকে তখন কেউ ডাকবে যখন কেউ তোকে ভগবান বলে মানবে, পৌণ্ড্রক। মহারাজ, এটা আপনি কি বলছেন? আপনি তো আমায় ভগবান মানেন। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি নিজের রাজসভাতে সবার সামনে আমাকে ভগবান স্বীকার করেছিলেন। সেটাই তো ভুল হয়েছিল আমার। পৌণ্ড্রক, তুই কোনো ভগবান নোস, একজন সাধারণ মানুষ, রক্ত মাংসের আর মহামূর্খ। এটা তোর ভ্রম যে তুই ভগবান, পৌণ্ড্রক। শুধু অলৌকিক ক্ষমতা দেখালেই কেউ বিষ্ণুর অবতার হয়ে যায় না। আর আমি তোকে সতর্কও করেছিলাম যে ও হলো বিষ্ণু, ছলনাকারী। ওর ছলনার জালে জড়িয়ে পড়িস না। যদি জড়িয়ে পড়িস তাহলে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলবি। দেখ, হয়ে গেলি তো আজ তুই শক্তিহীন। বুঝতে পেরেছো বাবা, এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। তার থেকে তুমি মনের দুঃখে বনে যাও। হ্যাঁ, যাও যাও যাও। না ভদ্রাক্ষ, আমি ওকে ওর অস্তিত্ব অনুভব করাতে এসেছি আজ এখানে, কিন্তু যতক্ষণ ও ভ্রমের জাল থেকে না বেরোচ্ছে ওর দ্বারা কিচ্ছু করা সম্ভব নয়। এরকম হতে পারে না মহারাজ, আমি ভগবান আর ভগবানই থাকব। আপনি আমার অস্তিত্ব নিয়ে চিন্তা করবেন না। আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আমি বিষ্ণু, আমি হলাম পরম অবতার শ্রীকৃষ্ণ। চুপ! কেন মেনে নিচ্ছিস না যে তুই ভগবান নোস? পৌণ্ড্রক, ভদ্রাক্ষ, আমি বলেছিলাম না যে ওর মনের মধ্যে কিছু রয়ে গেছে। আপনাদের হয়েছেটা কি? আপনারা কেন মানছেন না যে আমি ভগবান? চুপ! তখন থেকে ভগবান ভগবান বলে যাচ্ছে। ভগবান কি হাতের মা নাকি যে চাইলেই হওয়া যাবে? দেখো বাবু সোনা, এরকম একটু আধটু অলৌকিক ক্ষমতা তো আমারও আছে। তাই বলে কি আমি নিজেকে ভগবান বলছি? চুপচাপ প্রেত হয়ে দাঁড়িয়ে আছি, তাই না? নারায়ণ নারায়ণ। প্রভু, ভক্ত সুদামার মতোই এই পৌণ্ড্রকের হৃদয়েও আপনার বাস, কিন্তু ও আপনার দর্শন পাচ্ছে না প্রভু। পৌণ্ড্রক আর ভক্ত সুদামার ভক্তির মধ্যে কি এমন পার্থক্য রয়েছে প্রভু? আপনি সত্য বলেছেন দেবর্ষি, যে পৌণ্ড্রকের হৃদয়ে আমার বাস। সেও আমার পরম ভক্ত, কিন্তু ওর ভক্তির মধ্যে অহংকার আছে। কিন্তু সুদামায়ের ভক্তিতে পূর্ণ সমর্পণ রয়েছে। আর যতক্ষণ না ভক্ত নিজেকে আমার কাছে সমর্পিত না করে ততক্ষণ সে আমাকে লাভ করতে পারে না। নারায়ণ নারায়ণ, আমি বুঝতে পেরেছি প্রভু, আমি বুঝতে পেরেছি। প্রতিদিনই যেন জীবন আর মরণের টানাটানি চলে। মনে হয় আমাদের সংকটের যেন কোনো শেষই নেই। নন্দরানী, আমি তোমার চিন্তা বুঝতে পারছি, কিন্তু এটাই তো জীবন। এই জীবন যাত্রায় উত্থান পতন তো হতেই থাকে। পথে আমরা কখনো ফুল কখনো কাঁটা পাই, কিন্তু কোনো অবস্থাতেই আমাদের থামা উচিত নয়। এগিয়ে চলার নামই হলো জীবন।
যা জীবিত তাই গতিশীল, তাই তো প্রবাহমান। কিন্তু গুরুদেব, এই সংকট জীবন থেকে যাবে কিভাবে? কিন্তু এটাই তো বাস্তব নন্দরানী, যে সংকট নিয়ে চিন্তা করলেই সংকট কাটবে না, বরং তা কাটবে যখন তার মুখোমুখি হবে। প্রণাম গুরুদেব। আর সংকটকে এত ভয় পাবার কি আছে নন্দরানী, যে তুমি তোমার আদরের কানাইয়ের জন্মদিনটাই ভুলে গেলে? হ্যাঁ, তাই তো, আমার কানাইয়ের জন্মদিন। আমি কেমন মা, কানাইয়ের জন্মদিনই ভুলে গেলাম। হ্যাঁ গুরুদেব, আমার কানাইয়ের জন্মদিন আসছে। দুদিন পরেই হবে অষ্টমী, তা কানাইয়ের জন্মদিন, কিন্তু তার কোনো প্রস্তুতিই তো দেখছি না। নন্দ, কানাইয়ের জন্মদিনের প্রস্তুতি আরম্ভ করো। অবশ্যই। এবারে আমরা কানাইয়ের জন্মদিন এমন ধুমধাম করে পালন করব যে গোটা ব্রজভূমি অবাক হয়ে যাবে। ঠিক বলেছ। কিন্তু গুরুদেব, কানাই তো এখনো ফিরলো না। কানাইয়ের জন্য চিন্তা করবার প্রয়োজন নেই, কিছু বিশেষ কার্য আছে যা পূর্ণ করে সে ফিরে আসবে। ততক্ষণে তোমরা কৃষ্ণ জন্মাষ্টমীর প্রস্তুতি শুরু করো। যথা আজ্ঞা। চলো। হ্যাঁ, চলুন চলুন। আমি হলাম ভগবান। মনের মতো ভগবান ভগবান করছে, তোকে আমি ভগবান, ভগবান পৌণ্ড্রক। ভগবানের দর্শন তো ওকে আজ আমি করাবো। কংস ছাড়ো আমায়, কংস, কংস ছাড়ো আমায়, কংস ছাড়ো আমায়। এটা হলো ভগবানের শক্তি, ভগবান কংসের শক্তি। কংস ছাড়ো আমায়। কিন্তু মহারাজ, যদি যদি আমি ভগবান না হই, তাহলে আমায় বিষ্ণুকে জয় করতে হবে। কি করে হব আমি বিষ্ণুকে জয় করে ভগবান? এইবার কথাটা পৌণ্ড্রকের মাথার মধ্যে ঢুকেছে। একটা পথ আছে, সবাই যে পথের কথা বলে, ভক্তি। ভক্তি? ভক্তি। ওকে ছলনা বা বলের দ্বারা জয় করা সম্ভব নয়। ওর আরাধনা কর, নিজের ভক্তি দিয়ে ওকে প্রসন্ন কর, তাহলেই তুই হতে পারবি তুই যা হতে চাস, ভগবান পৌণ্ড্রক। ओम नमः शिवाय गंगाय शिवदाय नमः। 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 নারায়ণ নারায়ণ। প্রভু, ব্রহ্মাদেবের কমণ্ডলু থেকে নির্গত হওয়ার পর দেবী গঙ্গা সর্বপ্রথম আপনারই চরণ ধুইয়ে দিয়েছিলেন। আর আজ ভক্ত সুদামার জন্য দেবী গঙ্গা পুনরায় এই সৌভাগ্য পেয়েছেন। ধন্য দেবী গঙ্গা। নারায়ণ নারায়ণ। ओम नमः शिवाय गंगाय शिवदाय नमः। হে প্রভু, চোখ খুলুন। দেবী গঙ্গা, দেবী আমার ভক্ত সুদামাকে রক্ষা করুন। প্রভু, আপনি সৃষ্টির পালনকর্তা, আপনার ভক্তের কোনো ক্ষতি কেউ কিভাবে করতে পারে? আমি তো ভক্ত সুদামার কাছে কৃতজ্ঞ, তার কারণেই আজ আপনাকে দর্শন করার সৌভাগ্য লাভ করেছি।
প্রভু, আমি সব সময় যমুনার ভাগ্যকে ঈর্ষা করতাম। যমুনার জলে আপনি খেলা করেছেন, যমুনার তটে আপনি বড় হয়েছেন, যমুনা আপনার লীলা দেখেছে। আমি তো সবসময় একথাই ভাবতাম যে এই সৌভাগ্য আমার কি কখনো হবে না, হবে না। কিন্তু আজ আপনি এই গঙ্গার ঘাটে এসে আমার জীবন সার্থক করেছেন প্রভু। আপনি মহান প্রভু। হে দেবী গঙ্গা, আমিও তো আপনার দর্শন পাওয়ার অভিলাষী ছিলাম। আমার পূর্ণ বিশ্বাস আপনি আমার ভক্তদের ক্ষতি হতে দেবেন না। আপনাকে আমি প্রণাম জানাচ্ছি। আমার প্রণাম স্বীকার করুন দেবী। আপনাকে প্রণাম জানাই, আপনার লীলাকে প্রণাম জানাই হে লীলাধারী। সুদামা, গোবিন্দ, সুদামা, चले आओ चले आओ नारायण चले आओ सृष्टि निहारे आज यूं कैसे मिले भक्त से भगवन दीन सुदामा के हितकारी नारायण नंदक नंदन प्रभु यदि मात पिता নারায়ণ নারায়ণ। প্রভু, আজ যে মিলন দেখার সৌভাগ্য আমাদের হয়েছে তা এই সংসারে না কোনোদিন ঘটেছে আর না কোনোদিন ঘটবে। কারণ এই মিলন ভক্তের সাথে তার ভগবানের, নরের সাথে নারায়ণের, আর সুদামার সাথে পরমাবতার শ্রীকৃষ্ণের হয়েছে। সখা, তোমার সখার সঙ্গে কথা বলবে না? কিছু তো বলো। প্রভু, ভগবানকে দেখে ভক্তের যে অবস্থা হয় সেই অবস্থা এখন আমার। আমি কিছু বুঝতেই পারছি না যে আমি কি বলবো। আমার কাছে শব্দই নেই। সখা, যদি তুমি কিছু না বলো তাহলে আমি জানবো কি করে? অন্তত পক্ষে ক্রোধ প্রকাশ করো। সমাজ তোমায় কত কষ্ট দিয়েছে, তোমার উপর কত অত্যাচার করেছে, আর আমি এত দেরিতে এলাম। প্রভু, কে বলেছে তুমি দেরি করে এসেছো? ভগবান তো তখনই আসে যখন ওনার আসার প্রয়োজন। যদি তুমি দেরি করে আসো তাহলে এতে তোমার নয়, বরং আমার দোষ। আমার ভক্তিতে সেই শক্তি নেই যে আমার এক ডাকে তুমি চলে আসতে। তুমি সব দোষ নিজের উপরেই নেবে সখা। সখা, সমাজ তোমাকে এত কষ্ট দিয়েছে,
আর তুমি সমাজকে একটাও প্রত্যুত্তর দিতে চাও না। প্রভু, কেউ তো আমায় কোনো কষ্ট দেয়নি। বরং জীবনে আমি এত আনন্দ আগে কখনো পাইনি। সখা, তুমি সব সহ্য করবে, তবু তোমার সখাকে কিচ্ছু বলবে না। আমায় ভক্তি করার জন্য তোমায় সবাই গঙ্গায় ডুবিয়ে দিল, আর তুমি বলছো যে কেউ তোমাকে কোনো কষ্ট দেয়নি। প্রভু, সমাজ আমার সঙ্গে যা করেছে আমি তার কাছে কৃতজ্ঞ। তার জন্যই আমি তোমাকে পেয়েছি। যদি সমাজ আমার সঙ্গে এই ব্যবহার না করত, তাহলে হয়তো গোবিন্দ আমার কাছে আজ থাকতো না। আমার ওপরে এত বড় উপকার করার জন্যে আমি তার সামনে মাথা নত করছি। সখা, তুমি মন, কথা আর কর্ম দিয়ে কেবল আমায় ভক্তি করেছো। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এসো সখা, আমার সঙ্গে এসো। এসো সখা।